2 মে 2011 পাকিস্তানের অ্যাবোটাবাদের দিকে এগিয়ে যাচ্ছে নীল রঙের হেলিকপ্টার। ভিতরে আছেন 24 জন নেভি সিল। তাদের লক্ষ্য 9/11 হামলার মূল হোতা ওসামা বিন লাদেন। এই মিশনটি ছিল অত্যন্ত গোপনীয়, যা কেবল মার্কিন সরকারের সর্বোচ্চ পর্যায়ের হাতে গোনা কয়েকজন জানতেন। দীর্ঘ এক দশকের অনুসন্ধানের পর অবশেষে বিশ্বের মোস্ট ওয়ান্টেড ব্যক্তির খোঁজ মিলেছে। অপারেশনটির প্রধান ধাপ ছিল তিনটি। প্রথমত অলক্ষ্যে অবতরণ করা, দ্বিতীয়ত কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করা এবং শেষ পর্যন্ত লক্ষ্যবস্তুকে আটক বা নির্মূল করা। তবে বিন লাদেন যে কোনো বিপদের ব্যাপারে সতর্ক ছিলেন, তাই তার আস্তানাটি ছিল দুর্ভেদ্য। কংক্রিটের তৈরি 12 ফুট উঁচু দেওয়াল এবং তার উপর কাঁটাতারের বেষ্টনী দিয়ে ঘেরা ছিল পুরো চত্বর। মূল স্থাপনাটি ছিল 3 তলা বিশিষ্ট। প্রতিটি জানালা ছিল কালো কাপড়ে ঢাকা। বারান্দায় ছিল গোপনীয়তা রক্ষার দেওয়াল ও পর্দা, যাতে ড্রোন দিয়েও ভেতরটা দেখা না যায়। নেভি সিলরা এক প্রকার অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিলেন। হিন্দুকুশ পর্বতমালার পাদদেশ দিয়ে 90 মিনিট ওড়ার পর কম্পাউন্ডটি নজরে এলো। এখন কাজ হলো ধরা না পড়ে অবতরণ করা। কিন্তু একটি বড় সমস্যা ছিল। লক্ষ্যবস্তু থেকে তারা মাত্র 18 মিনিটের দূরত্বে। হোয়াইট হাউস ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সরকারকে এই অভিযানের কথা জানাননি, যাতে বিন লাদেন কোনোভাবে খবর পেয়ে না যান। যদি নেভি সিলরা ধরা পড়ে, তবে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। আরও উদ্বেগের বিষয় ছিল, কম্পাউন্ড থেকে 1 মাইলেরও কম দূরত্বে ছিল পাকিস্তানের একটি শক্তিশালী সামরিক একাডেমি। এ কারণেই বিশ্বের সেরা যুদ্ধ কৌশলীরা এই পরিকল্পনা সাজিয়েছিলেন। রাডারে ধরা পড়া এড়াতে হেলিকপ্টারগুলোকে খুব নিচু দিয়ে উঠতে হয়। পরিকল্পনা অনুযায়ী একটি হেলিকপ্টার বাড়ির ছাদের উপরে স্থির থাকবে এবং নেভি সিলরা দড়ি বেয়ে দ্রুত নিচে নেমে অতর্কিত হামলা চালাবে। দ্বিতীয় হেলিকপ্টারটি অন্য একটি দলকে মূল ভবনের সামনে নামাবে, যাতে পালানোর সব রাস্তা বন্ধ হয়ে যায়। এছাড়া ব্যাকআপের জন্য আরও 3টি হেলিকপ্টার প্রস্তুত ছিল। প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউস থেকে সরাসরি সব পর্যবেক্ষণ করছিলেন। দীর্ঘ 8 মাসের পরিকল্পনা সত্ত্বেও একটি গুরুত্বপূর্ণ বিষয় তারা ভুল করে বসেন। প্রথম হেলিকপ্টারটি যখন ছাদের উপর স্থির হওয়ার চেষ্টা করছিল, তখন পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেটি আঙিনার ভেতরে আছড়ে পড়ে। হেলিকপ্টারের লেজের অংশটি ভেঙে 2 টুকরো হয়ে যায়। এটি দেখে দ্বিতীয় হেলিকপ্টারটি কৌশলে কম্পাউন্ডের বাইরে একটি খোলা মাঠে নিরাপদে অবতরণ করে। ভাগ্যক্রমে কেউ আহত হননি। নেভি সিলরা দ্রুত প্রবেশপথে অবস্থান নেন, যদিও তারা নিশ্চিত ছিলেন না যে ভেতরে সবাই সজাগ হয়ে গেছে কিনা। ভেতরে ঢোকার পর বোঝা গেল বিন লাদেনের বাইরের জগৎ থেকে কতটা বিচ্ছিন্ন হয়ে এখানে থাকছেন। উত্তর পূর্ব কোণে একটি সবজি বাগান ছিল এবং কিছু গবাদি পশুও ছিল, যাতে বাইরে কেনাকাটা করতে যেতে না হয়। এমনকি ময়লা বাইরে না ফেলে সেখানেই পুড়িয়ে ফেলা হতো। সিআইএ গত 5 বছরে বিন লাদেনকে কখনোই বাড়ির বাইরে বের হতে দেখেননি। নেভি সিলদের একটি দল গেস্ট হাউসের গেট ভেঙে ভেতরে ঢুকে। সেখানে AK-47 হাতে এক ব্যক্তির মুখোমুখি হয় তারা। লড়াই শেষে জানানো হয় গেস্ট হাউস নিরাপদ এবং সেখানে বিন লাদেনের বার্তাবাহক আবু আহমেদ আল কুয়েতি সহ 3 জন নিহত হয়েছেন। এরপর শুরু হয় দ্বিতীয় ধাপ, মূল ভবনে প্রবেশ। নেভি সিলরা দক্ষিণ দিকের প্রবেশপথ দিয়ে নিচতলায় ঢুকে। এটি ছিল পরিবারের সদস্যদের সময় কাটানোর জায়গা। সেখানে একটি সাধারণ বসার ঘর এবং একটি অস্থায়ী ক্লাসরুম ছিল, যেখানে শিশুদের আরবি শেখানো হতো। করিডোরে একজনকে দেখা গেলে নেভি সিলরা গুলি চালায়। ভেতরে আরেকজন রাইফেল নেওয়ার চেষ্টা করলে তাকেও নির্মূল করা হয়। দ্বিতীয় তলায় যাওয়ার পথে একটি মজবুত ধাতব দরজা বাধা হয়ে দাঁড়ায়। সাধারণ বিস্ফোরক দিয়ে এটি ভাঙা সম্ভব ছিল না, আবার বড় বিস্ফোরণ ঘটালে শব্দ হওয়ার ঝুঁকি ছিল। তাই তারা সূক্ষ্ম প্রিসিশন চার্জ ব্যবহার করে দরজার লক ধ্বংস করে। উপর থেকে পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। সাদা টি শার্ট পরা এক ব্যক্তি উকি দিলে তাকে গুলি করা হয়। সে ছিল বিন লাদেনের ছেলে খালিদ। দ্বিতীয় তলায় কোনো ফোন বা ইন্টারনেট ছিল না, কিন্তু সেখানে 3টি রুমে কম্পিউটার, হার্ড ড্রাইভ এবং প্রচুর নথিপত্র পাওয়া যায়। বিন লাদেন ধরা পড়া এড়াতে ডিজিটাল মাধ্যম ব্যবহার করতেন না, বরং পেন ড্রাইভ এবং হাতে লেখা চিঠির মাধ্যমে বার্তাবাহকের সাহায্যে যোগাযোগ রক্ষা করতেন। অবশেষে নেভি সিলরা 3য় তলায় পৌঁছায়। নাইট ভিশন গগলস পরেও সেখানে গুটগুটে অন্ধকার। হঠাৎ এক ঝলক নড়াচড়া দেখা যায় এবং গুলি চালানো হয়। রুমে ঢুকে দেখা যায় বিন লাদেনের স্ত্রীরা আতঙ্কে কুঁকড়ে আছে, শিশুরা কাঁদছে, আর মেঝেতে পড়ে আছে লম্বাটে এক ব্যক্তি, ওসামা বিন লাদেন। লক্ষ্য অর্জিত হয়েছে, কিন্তু বিপদ কাটেনি। পাশের পাকিস্তানি সামরিক ঘাঁটি থেকে জেট বিমান উড়ার নির্দেশ এসেছে। তারা কিছু একটা আজ করতে পেরেছে। নেভি সিলরা দ্রুত ডিএনএ পরীক্ষার জন্য লাদেনের মরদেহ ব্যাগে ভরে নেয়। একই সাথে তারা যতটা সম্ভব কম্পিউটার ও হার্ড ড্রাইভ হস্তগত করে। ফিরে যাওয়ার আগে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি ধ্বংস করে দেওয়া হয়, যাতে এর আধুনিক প্রযুক্তি শত্রুর হাতে ধরা না পড়ে। পরবর্তীতে প্রেসিডেন্ট ওবামা বিশ্ববাসীকে বিন লাদেনের মৃত্যুর খবর জানান। কোনো নির্দিষ্ট স্থান যাতে উগ্রবাদীদের তীর্থস্থানে পরিণত না হয়, সেজন্য তাকে কোনো কবরে সমাহিত না করে নিয়ম মেনে সমুদ্রে সমাহিত করা হয়। কম্পাউন্ড থেকে উদ্ধারকৃত 97,000 নথিপত্র বিশ্লেষণ করে
আল কায়েদার অনেক গোপন তথ্য জানা যায়। মজার ব্যাপার হলো সেখানে সুপার মারিও এবং কাউন্টার স্ট্রাইকের মতো গেমও পাওয়া গিয়েছিল। অভিযানের 9 মাস পর পাকিস্তানি কর্তৃপক্ষ ওই কম্পাউন্ডটি ঘুরিয়ে দেয়। আজ সেখানে শুধু কংক্রিটের ভিত্তিটুকু অবশিষ্ট আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।